সান্তোস এফসি ফুটবল ক্লাবই মূলত পেলের উত্থানের কেন্দ্রবিন্দু। এই শহরটিও পেলেকে প্রাণপণ উজাড় করে আঁকড়ে ধরে আছে এখনো। বন্দর লাগোয়া বালাঙ্গা এলাকায় পুরনো যে বাড়িটিতে এখন পেলে জাদুঘর করা হয়েছে তাও দেখার মতো। এর মধ্যে এখন পেলের জীবন গল্পের সব উপকরণই সাজিয়ে রাখা আছে চমৎকারভাবে। পেলে ছোটবেলায় কি জার্সি পরেছিলেন, কোন বুট পায়ে দিয়ে বিশ্বকাপে খেলেছিলেন, তার সাথে কোন মোজা আর শর্টস ছিল, সবই চমৎকার করে সাজিয়ে রাখা আছে এখানে। মূলত পেলে এবং ব্রাজিল ফুটবলের সাফল্যের একটি বড় ইতিহাস আর সাক্ষী হয়ে আছে সান্তোসের এই জাদুঘর। বিভিন্ন শহর থেকে যা দেখতে এসে মুগ্ধ হচ্ছেন বাংলাদেশিরাও। আমি ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করতাম এবং রাত যখন বাংলাদেশের সাথে ব্রাজিলের সাথে টাইমটা অনেক ডিফারেন্স, 10-11 ঘন্টার ব্যবধান ছিল। ব্রাজিলে যখন ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ হইতো, রাত্রে বাংলাদেশের ভোরবেলা পড়তো, রাত্রে 3টার সময় পড়তো। আমি বিশেষ করে ব্রাজিলের খেলাগুলো দেখতাম যত রাত্রে হতো, মাথার ভিতরে একটা ছিল আমি ব্রাজিলের ম্যাচ দেখবই, যত রাতে হোক ম্যাচগুলো দেখতাম, উপভোগ করতাম। কিন্তু জীবিকার তাগিদে আল্লাহ পাক হয়তো আমার কপালে রাখছে, ওই ভালোবাসার থেকে হলেও ব্রাজিল চলে আইছি। ব্রাজিল আসার পরে অনেক কিছু মিস করছি বা দেখছি, অনেক অনুভব করছি ব্রাজিলের খেলা। এখন আমি বিশেষ করে ব্রাজিলে অনেকগুলো ম্যাচ খেলা দেখছি। মারাকানাতে ব্রাজিল আর্জেন্টিনার যে ম্যাচ হয়েছে ওইখানেও আমি খেলা নিজের ব্যবসা বাণিজ্য থেকে একটা সময় মনে হয়েছে ব্রাজিলের খেলাটা নিজের কাছে অনেক আন্তরিক মনে হয়ে গেছে। ব্যবসাটা যেমন আমি অনেক ভালোবাসি, আমার নিজের ব্যবসাটাকে যেমন সেলুট করি, তেমন ব্রাজিলের যখনই ম্যাচ খেলা হয় তখন দেখার জন্য অনেক আবেগী হয়ে যায় বা দেখার অনেক উচ্ছ্বাস থাকে। পেলের স্মৃতিগুলা এবং এত সুন্দর করে তারা সাজাইছে, আমরা এটা অকল্পনীয়। এত সুন্দর করে যুগ যুগ ধরে তাদের এই স্মৃতিগুলা থাকবে এবং পেলের এবং বিশ্বের অনেক দেশ থেকে আজকে দেখলাম অনেক লোক আইছে পেলের এই বিষয়গুলা দেখতে। পেলের টোটাল তার খেলার জীবনে কত গোল করছে, তার স্মৃতিগুলা, তার বলটা সাজানো, তার ছবিগুলা অমায়িকভাবে অনেক সুন্দরভাবে তারা এটাকে এত রেসপেক্ট করে যেটা ভাষা প্রকাশ করার মতো না। এছাড়াও মিউজিয়ামে আছে পেলের দুর্লভ কিছু স্মৃতি। পেলে ব্রাজিল দলের হয়ে 1958, 62 আর 70 সালে বিশ্বকাপ জয় করেন। এই 3টি জয়ের সব স্মারক একসাথে দেখতে পারবেন এই জাদুঘরে। আছে ক্লাব শিরোপা, ট্রফি, মেডেল, পদক, মুকুটও। 1969 সালে 1000তম গোল করে বিশ্বসেরা বা ফুটবলের রাজা খেতাব পান পেলে। সেই ম্যাচের অবিস্মরণীয় কিছু স্মারকও আছে এখানে। ঐতিহাসিক ম্যাচগুলোর দুর্লভ ভিডিও চিত্র এখানে দেখতে পাবেন। এছাড়া পেলের চিঠি, স্বাক্ষর, অটোগ্রাফ, পুরস্কার, সার্টিফিকেট সব থরে থরে সাজানো আছে 4টি ফ্লোরের বিভিন্ন বক্সে। মোট প্রদর্শনীর আইটেম আছে 2000-এরও বেশি। জাদুঘর থেকে বের হলেও অবাক হবেন। সামনে আছে পেলের নামে স্পেশাল এক ট্রাম সার্ভিস। এর ইতিহাসও বহু পুরনো, মানে কয়েকশো বছরের। শহরের পুরনো ভিন্টেজ ট্রাম লাইনটি এই দিক দিয়ে। এটি যাত্রী পরিবহন নয়, শুধু পর্যটকদের ভ্রমণের জন্য রাখা আছে। এতে উঠে মাত্র 20 মিনিটে এই শহরটির প্রাচীন পুরনো এলাকাটি আপনি ঘুরে দেখতে পারবেন। তার যারা ভক্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, হয়তো স্বচক্ষে জীবন্ত পেলেকে দেখতে পারেন না, কিন্তু এই সান্তোসে এসে তারা তার স্মৃতিগুলো দেখে অবাক হয়ে যান, নানাভাবে সেটি স্পর্শ করেন আর তার অনুভূতিগুলো কাছে নিয়ে নেন। ফুটবল জাদুকর পেলেকে ঘিরে তার বাল্যকালের যে গল্পগুলো এতক্ষণ বললাম, যে গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি আমাদের অনেককেই বিস্ময় জাগানীয় করে তোলে। কারণ একটি মানুষ তার জীবনের কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যেতে পারে, সেটি এরকম খেলোয়াড়রাই কিংবা এরকম মানুষেরাই উদাহরণ। যে মানুষটি একদিন তার বাবার ঘরে পরিবারের কাছে খেতে পারেনি, ভালো জামা পায়নি, পরতে পারেনি, সেই একদিন সারা বিশ্বের রাজা হিসেবে আবির্ভূত হয়েছে এবং তার সৃষ্টি, তার অর্জন, তার বড় গর্ব সব কিছুই কিন্তু বিশ্ববাসীকে তাকে একটা অন্যরকম
অবস্থান তৈরি করিয়ে দিয়েছে। আজকে পেলের সেই শহর থেকে অজানা সব গল্প আপনাদের সামনে তুলে আনলাম, এবং আরও অনেক গল্প হয়তো বা অন্য শহরে গিয়ে করব। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের দুনিয়ার গল্পের সাথী হবেন আপনারা। এই ট্রামে চলতে গিয়ে হুট করে আমরা একটা জায়গায় নেমে গেলাম, আর তাকিয়ে অবাক হলাম যে আরেকটি ইতিহাস আমাদের সামনে। এখন বিশ্বের একমাত্র কফি মিউজিয়াম বা জাদুঘরটি ব্রাজিলের এখানে, তার সামনেই এখন দাঁড়িয়ে আমরা। 100 বছরের পুরনো এই ভবন থেকেই সবচেয়ে বড় কফি বাণিজ্যের লেনদেন হতো একসময়। পেলে বিখ্যাত সমুদ্র বন্দর আর কফি ছাড়াও সান্তোসে আছে নয়নাভিরাম বেশ কিছু সমুদ্র সৈকত। শহরটি সাও ভিসেন্টে দ্বীপে অবস্থিত, যা একটি জোয়ারের চ্যানেল দ্বারা মূল ভূখণ্ড থেকে আলাদা। আর সাও পাওলো থেকে গাড়িতে সান্তোসে আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা মাত্র।